নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যদি কেউ মিলিটারিতে ভর্তি হতে চাও তো তোমাদের জন্য রয়েছে খুবই একটা সুবর্ণ সুযোগ, এবং এক্ষেত্রে এটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট। এক্ষেত্রে কোনো রকমের 4 বছরের জন্য নয়, এবং তুমি যদি এক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তো অবশ্যই তুমি এটাকে আবেদন করতে পারবে, এবং এটা নিয়ে করা হবে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসে মিলিটারিতে। এবং এই যে ফর্মটা, এটা তোমাকে অফলাইনে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। এবং এক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হলে তোমরা অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং যারা SC ST তারা ছাড় পাবে এখানে 5 বছর, এবং তোমরা যদি কেউ OBC থেকে থাকো তো তোমরা বয়স এখানে ছাড় পাবে 3 বছর। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আছে মিলিটারি যে কলেজ আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এটা হচ্ছে তার নোটিফিকেশন। এবং এই যে নাম্বারটা সেটা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এটা কিন্তু পরে কাজে লাগবে যখন তুমি এক্ষেত্রে অফলাইনে ফর্মটা ফিল আপ করবে। এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, গ্রুপ সি পোস্টে এটা রয়েছে, এবং এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে প্রথমে 1 নম্বর বলেছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর এবং বুট মেকার, ইকুইপমেন্ট রিপেয়ার, বারবার মাল্টিটাস্কিং স্টাফ এবং ট্রেডসম্যান মেট। এই সমস্ত পোস্ট কিন্তু এখানে রয়েছে। এখানে তোমরা সবাই আবেদন করতে পারবে যাদের বয়স 18 থেকে 25 বছর রয়েছে। এবং এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাকে লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে তোমাকে দিতে হবে, কালার ফটোগ্রাফ। এখানে 1 নম্বর বলেছে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছো এবং কোন ইউনিট, এটা তোমাকে লিখতে হবে। এবং 2 নম্বর বলেছে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখবে বড় হাতে ইংরেজির বড় অক্ষরে, কিন্তু তোমার নামটা এখানে লিখবে। এবং 3 নম্বর বলেছে এখানে তোমার বাবার নাম, এখানে লিখে দেবে বড় হাতের, এখানে হচ্ছে তোমার মায়ের নাম। এবং 4 নম্বর বলেছে এখানে জন্ম তারিখ, তোমার ডেট অফ বার্থ, প্রথমে তোমার দিন লিখতে হবে এখানে, তারপরে মাস, তারপরে বছর। অর্থাৎ কারো যদি জন্ম তারিখ 1/1/2000 হয় তাহলে প্রথমে সে লিখবে এখানে 01/01/2000, এভাবে কিন্তু তোমাদেরকে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। লেখার পর এই যে 5 নম্বরে বলেছে এই যে ফর্মটা বার হয়েছে আজকের তারিখে, সেই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়স কত হচ্ছে, এখানে প্রথমে লিখতে হবে বছর, তোমার কত বছর, কত মাস, কতদিন হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে লিখতে হবে। এবং 6 নম্বর হচ্ছে ন্যাশনালিটি লিখতে হবে এখানে ইন্ডিয়ান, এবং রিলিজিয়ন হচ্ছে এখানে তোমার ধর্ম, তুমি কোন ধর্মে বাস করছো সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। 8 নম্বর বলেছে এখানে করেসপন্ডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে গ্রামে তোমার বাড়ি ছিল এবং তুমি যদি অন্য জায়গায় থাকো, তাহলে তুমি যদি অন্য জায়গায় থাকো সেটা হবে এখানে করেসপন্ডেন্ট অ্যাড্রেস, এবং তোমার যেখানে আদি ঘর বাড়ি সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো দুটো যদি সেম হয় তাহলে দুটোতে একই লিখবে, আর কিন্তু দুটো আলাদা লিখতে হবে। প্রথমে এখানে তুমি তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট লিখে দেবে, তারপরে এখানে পিন নম্বর, এখানে স্টেট বলছে রাজ্যের নাম, এখানে মোবাইল নম্বর, এখানে তোমার ইমেল আইডি। এবং 10 নম্বরে বলেছে এখানে ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি আন্ডারে রয়েছো, আনরিজার্ভ, SC ST OBC EWS বা ECM এখানে লিখতে হবে। 11 নম্বরে বলেছে এখানে তুমি কি কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছো, অর্থাৎ যারা শারীরিকভাবে অক্ষমতা তাদের ক্ষেত্রে লিখতে হবে, নাহলে কিন্তু ছেড়ে দিতে হবে, নো লিখে এখানে ছেড়ে দিতে হবে। এবং 12 নম্বরে বলেছে এখানে তুমি যদি কোনো সার্ভিস করে থাকো ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সে, সেটা এখানে লিখতে পারো, কত বছর কত মাস করে রেখেছো। 13 নম্বরে বলেছে এখানে ডিটেলস অফ এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট, অর্থাৎ যদি তুমি এক্ষেত্রে SC ST OBC থেকে থাকো তাহলে তুমি এখানে কিন্তু ক বছরের জন্য ছাড় নিচ্ছ সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। 14 হচ্ছে এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথমে বলেছে নেম অফ এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 এবং গ্রেড বা ডিভিশন। তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যদি 3টি করে থাকো তাহলে প্রথমে লিখবে এখানে MP 1 নম্বর দেবে, 1 নম্বর লেখার পর এখানে লিখবে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা ক সালে পাস করেছো সেই সালটা দেবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নাম, পার্সেন্টেজ অফ মার্কস অফ 10 অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছিলে, এবং গ্রেড বা ডিভিশন তোমার কোন ডিভিশন ছিল। ঠিক একইভাবে এখানে HSC লিখবে 2 নম্বরে, এবং 3 নম্বর লিখবে গ্র্যাজুয়েশন, আমি এক এক করে কিন্তু এটা ফিল আপ করে নেবে। এবং এর সঙ্গে কিন্তু তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু ফটোকপি তোমাকে দিতে হবে, সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করা। নেক্সট বলেছে এখানে অর্গানাইজেশন বা এক্সপিরিয়েশন, তোমার যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি কিন্তু এটা লিখতে পারো। এবং 15 নম্বরে বলেছে এখানে এনক্লোজার, অর্থাৎ তুমি কোন কোন এখানে ডকুমেন্টস এখানে এনক্লোজ করছো সেটা কিন্তু এক এক করে এখানে সেল তুমি এখানে দিয়ে দেবে। 16 নম্বরে বলেছে এখানে তোমার আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ যে কোনো একটা তোমাকে দিলেই হবে, আধার কার্ড নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বর বা প্যান কার্ড নম্বর বা পাসপোর্ট নম্বর, তার সঙ্গে কিন্তু এর জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে জমা করতে হবে। শেষে বলেছে এখানে ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ সবকিছু ফিল আপ করার পর ডান দিকে তুমি সই করবে, এবং বাঁ দিকে হচ্ছে প্লেস, জায়গার নাম দেবে, এখানে ডান দিকে হচ্ছে ডেট, কোন তারিখে সেটা কিন্তু লিখে দেবে।
তার সঙ্গে কিন্তু তোমাকে এখানে দিতে হবে একটা সেলফ অ্যাটাস্টেড করা একটা এনভেলপ অর্থাৎ খাম, যেখানে 10 টাকার ডাক টিকিট থাকবে এবং তার সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা যত প্রমাণপত্র সেলফ অ্যাটাস্টেড করা এবং 2 কপি হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, যেখানে তোমার একদিকে তোমার নাম থাকবে এবং তোমার বাবার নাম বা মায়ের নাম কিন্তু লেখা থাকবে উল্টো সাইডে, সেরকম কিন্তু দুটো কিন্তু সেলফ অ্যাটাস্ট করে তোমার ফটো তোমাকে দিতে হবে। এই যে অ্যাডমিট কার্ডটা তোমাকে যখন পাঠানো হবে সেখানে, এবং অ্যাডমিট যে কার্ডটা এখানে লেখা আছে এটাও তোমাকে ফিল আপ করতে হবে। এখানে লিখতে হবে 1 নম্বরে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন পোস্টের জন্য তুমি এখানে আবেদন করছো। 2 নম্বর হচ্ছে এখানে ইউনিট, কোন ইউনিটের জন্য তুমি আবেদন করছো। 3 নম্বর হচ্ছে ব্লক লেটার তোমার নাম। 4 নম্বর হচ্ছে জন্ম তারিখ। 5 নম্বরে হচ্ছে তোমার মায়ের নাম। 6 নম্বরে তোমার বাবার নাম। 7 নম্বরে হচ্ছে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো সেই ক্যাটাগরির নাম। এবং 8 নম্বরে হচ্ছে তোমার অ্যাড্রেস, আচ্ছা তোমার গ্রামের নাম, ভিলেজ, পোস্ট অফিস, রাজ্য, জেলা, পিনকোড, মোবাইল নম্বর এবং ইমেল আইডি। এবং ডান দিকে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ তোমাকে দিতে হবে। এবং নিচের দিকে যেটা আছে এটা কিন্তু ফর অফিস ইউজ, এখানে তোমাকে ইউজ করতে হবে না। এটা হলো ফর্ম। এবার এখানে দেখে নেবো এখানে কোন কোন যোগ্যতা তোমার লাগবে এবং পোস্টটা কোথায় কত রয়েছে। এক্ষেত্রে তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে কিন্তু টাইপিং জানতে হবে, যেখানে তোমাকে ইংলিশে 35টা ওয়ার্ড পার মিনিট এবং হিন্দিতে হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিট তোমাকে কিন্তু টাইপিং করতে হবে। স্টেনোগ্রাফার 2তে বলেছে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সঙ্গে কিন্তু টাইপিং জানতে হবে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সায়েন্সে অথবা ডিপ্লোমা করে থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রনিক্সে। এবং সিভিল মোটরের ক্ষেত্রে বলেছে মাধ্যমিক পাস, তার সঙ্গে কিন্তু লাইসেন্স লাগবে। এবং বুট মেকার ইকুইপমেন্ট নির্মাণের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস, তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং বারবারের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস, এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে রয়েছে এখানে মাধ্যমিক পাস, এবং ট্রেডসম্যান মেটার ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক পাস। এটা হচ্ছে তোমার হচ্ছে এডুকেশনাল যোগ্যতা। এবং এক্ষেত্রে বয়স কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যেটা বলেছে এখানে 18 থেকে 25 বছর, এবং SC/ST ছাড়া পাবে 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং যারা ডিসএবিলিটি তারা হচ্ছে 10 বছর, এবং এক্স সার্ভিসম্যান হচ্ছে 3 বছর, এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হচ্ছে তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ST হচ্ছে 45। এবং এক্ষেত্রে তোমরা যারা বিধবা মহিলা আছো বা ডিভোর্স আছো বা যারা আলাদা হয়েছো সেক্ষেত্রে হচ্ছে তারা বয়স ছাড় পাবে এখানে 35 বছর পর্যন্ত ছাড় পাবে, এবং যারা SC/ST তার ক্ষেত্রে বয়স ছাড় পাবে এখানে 40 বছর বয়স পর্যন্ত। এবং এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে 7th পে কমিশন অনুযায়ী, যেখানে এখানে পোস্ট সিরিয়াল নম্বর 2 থেকে 4 পর্যন্ত থাকবে এখানে তোমাদের পে লেভেল 2 20,000 টাকা পর্যন্ত, এবং পোস্ট অ্যাপ্লাই সিরিয়াল নম্বর 2 থেকে 2.3 হচ্ছে এখানে একই রয়েছে, এবং প্রত্যেকটা স্যালারি কিন্তু একই রয়েছে, এবং গ্রেড পেটা কিন্তু একটু আলাদা রয়েছে। এখানে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সামিনেশন করানো হবে, যেখানে থাকবে এখানে পার্ট 1-এ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে সাবজেক্ট হচ্ছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 25 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস 25, জেনারেল ইংলিশ থাকবে 50, এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 50। টোটাল এখানে 150টা কোশ্চেন থাকবে এবং 150 নম্বর দেওয়া থাকবে। এটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, গ্রেড 2, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং CMDর জন্য। এবং এক্ষেত্রে যারা বুট মেকার রয়েছে বা বারবার বা মাল্টিটাস্কিং স্টাফ বা ট্রেডসম্যান মেট তাদের ক্ষেত্রেও থাকবে এখানে পার্ট 1-এ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, জেনারেল ইংলিশ 25, এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড হচ্ছে 25। এই ক্ষেত্রে 150টা কোশ্চেন থাকবে 150 নম্বরে। এখানে অফলাইনে কিন্তু তোমাদের রিটেন টেস্টটা করানো হবে OMR বেস্ট বেসিস, এবং যেখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে, অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 করে তোমার নম্বর কিন্তু এক্ষেত্রে কেটে নেওয়া হবে। এবং তোমাকে এই যে আবেদনটি করার জন্য তুমি প্রথমে 2খানা ফর্ম নিয়ে নেবে। একটা ফর্মে ডাক টিকিট তোমাকে ভেতরে ভরতে হবে, প্লাস তোমার এডুকেশনাল যোগ্যতা বা কাস্ট সার্টিফিকেট যোগ্যতা বা এক্সট্রা কোয়ালিফিকেশন যা থাকবে, এবং 2 কপি ফটো বলেছে তোমার, একদিকে নাম থাকবে এবং সেলিব্রেট করা তোমার বাবা মায়ের নাম থাকবে, সে সমস্ত কপি তোমাকে জমা করতে হবে ভেতরে। অর্থাৎ একটা খাম তোমাকে ভেতরে ভরতে হবে একটা ডাক টিকিট ভেতরে, এবং বাইরে যে খামটা থাকবে সেখানে তোমার ফুল অ্যাড্রেস এবং একটা ডাক টিকিট ছাড়তে হবে এই ঠিকানায় পাঠানোর জন্য। তো তোমাকে এটা পাঠাতে হবে কোন ঠিকানায়, এটা হচ্ছে এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে মিলিটারি কলেজ অফ EME পিন নম্বর এত, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে, রুমগুলোরি সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা। এই যে ঠিকানাটা এই ঠিকানায় তোমাকে কিন্তু পাঠাতে হবে। এবং এক্ষেত্রে তোমাদের যে এক্সামিনেশন সেন্টার সেটা রয়েছে এখানে মিলিটারি কলেজ EME রুমগুলোরি সেকেন্দ্রাবাদ, অর্থাৎ সেকেন্দ্রাবাদে তোমাদের কিন্তু এক্ষেত্রে পরীক্ষাটা হবে। তো যাদের এক্ষেত্রে রেজাল্ট ভালো আছে তারা কিন্তু অবশ্যই আবেদনটা করবে, কারণ তোমার জন্য কিন্তু সুযোগ রয়েছে, এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট চাকরি। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো হলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও পেতে। এবং তোমাদের যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করার জন্য সাহায্য করব।